বল্লভ রোডের শেষ প্রান্ত আসছি, এখানে শেষ ম্যাচ এদিকে আর পাইলাম না। তো দেখি সামনে পাই কি না। হতাশ, এখানে ছাত্রদের এতটা অবহেলা করা হয়, মানে কী আর বলবো। কত সুন্দর সুন্দর ম্যাচ, সবগুলো ছাত্র হয়ে গেছে। দেখা যাক আমাদের ম্যাচ মিশনে আজকে আমরা সাকসেস হতে পারি কি না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বৃষ্টি হওয়ার পরপরই ঠিক রংপুরের রাস্তাঘাটের অবস্থা ঠিক এরকম ঝকঝকে তকতকে। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর জেলা স্কুলের সামনে। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম এক মামা ঝালমুড়ি বিক্রি করেন। জিজ্ঞেস করলাম, তিনি রোজই এখানে ঝালমুড়ি বিক্রি করেন এবং স্কুলের ছাত্রছাত্রীরাই তার প্রধান ক্রেতা। তো আমি দাঁড়িয়ে আছি আমার বন্ধুর অপেক্ষায়। আমার বন্ধুর এক ছোট ভাই রংপুর সরকারি কলেজে ভর্তি হবে, তো তারা ম্যাচ খোঁজার জন্য আমাকে ডেকেছে, মানে আমিও তাদের সাথে ম্যাচ খুঁজব ছোটো ভাইয়ের জন্য। দাঁড়িয়ে আছি থাকতে থাকতে ঝালমুড়ি মামাকে বললাম যে একটা ঝালমুড়ি বানিয়ে দিতে। তিনি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা আসবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে রংপুরে কলেজে যে যারা ভর্তি হয়, সরকারি কলেজ যেমন হচ্ছে রংপুরের মধ্যে বেশ কয়েকটি সুনামধন্য কলেজ আছে। রংপুর সরকারি কলেজ, কালেক্টরেট কলেজ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজগুলোর আশেপাশে প্রচুর ছাত্রাবাস থাকা সত্ত্বেও ছেলেদের ছাত্রাবাস খুঁজে পাওয়া খুব মুশকিল। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ছাত্রাবাসে খুঁজে পেলাম কিংবা কিভাবে ছাত্রাবাস খুঁজলাম রংপুরে। এর পুরোপুরি ভিডিওতে থাকছে বিস্তারিত। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, চলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন মনে করেন যে রাধা বল্লভ এরিয়াতে আসছি। এই এরিয়ার মধ্যে এত ছাত্রছাত্রী যে একটা ম্যাচ খুঁজে পাচ্ছি না। ছাত্রদের ম্যাচ খুঁজতেছি বাট পাচ্ছি না, মানে কী আর বলবো। এখানে যে কেমনে যে আইসা যে ছেলেপেলেরা ওঠে, যে মনে করেন যে ছোটো বাইক নিয়ে আসছি, এখন ম্যাচ খুঁজে পাচ্ছি না, বুঝছেন। তো চলেন দেখি কখন ম্যাচ খুঁজে পাই। যে মিনিমাম 1 ঘন্টা থেকে হাঁটতেছি, পায়ের অবস্থাই খারাপ। তো বন্ধুরা বিশ্বাস করবেন কি না, রংপুরের এই জায়গাগুলোতে এত প্রাইভেট এবং কোচিং এবং এত ছাত্রছাত্রী যে আপনি ঢুকলে মনে হবে যে আপনি ঢাকার ফার্ম গেটে আছেন। তো যথারীতি আমরা ম্যাচ খুঁজতেছি, গলিতে গলিতে সব জায়গায় খুঁজতেছি। পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে যে আসলেই ছাত্রছাত্রীরা কিভাবে এখানে আসে প্রথম অবস্থায় এবং তাদেরকে ম্যাচে উঠে দিতে কতটা জ্বালার মধ্যে দিয়ে যাইতে হয়, তারা কিভাবে একটা ম্যাচ খুঁজে পায় এবং মনের মতো। তো আমরা একটা ম্যাচের মধ্যে আসলাম এবং রুমগুলো দেখতেছি, কোন রুম কেমন, কোন রুমের সিট রেঞ্জ কেমন, সিঙ্গেল এবং ডাবল রুমগুলো কেমন, কত বড়। তো দেখতে দেখতে একটা জিনিস ভাবলাম যে রংপুরের এই জায়গাগুলো, শুধু রংপুর না সারা বাংলাদেশেই মনে হয় মেয়েদের ম্যাচগুলো এত সুন্দর যে যেটাই পছন্দ হয় দেখি যে ওটা ছাত্রী নিবাস। অথচ ছেলেদের ম্যাচগুলো এত অবহেলিত যে মালিক পক্ষ মনে হয় জীবনও ছেলেদের ম্যাচগুলো মেরামত করে না, এত অবহেলিত। অথচ সিট রেঞ্জ কিন্তু কম না, সিট রেঞ্জ অনেক। মনে করেন যে রাধা বল্লভের এই জায়গাগুলোতে সিট রেঞ্জ 1500 থেকে শুরু করে 2200, 2300, 2500, 3000 টাকা পর্যন্ত। মানে আপনি ভাবতে পারতেছেন মাসে সিঙ্গেল বেড না, তাও আবার ডাবল বেডের ভাড়াই 2400, 2500 এখন পাই। তো আমরা এখন হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাধা বল্লভ। এখানে হচ্ছে সাগর ছাত্রাবাস, এখানে একটা সিট দেখলাম, এটা পছন্দ হয়েছে ছোটো ভাইয়ের। তো দেখি হচ্ছে বুকিং দেওয়া যায় কিনা। এখন ম্যাচওয়ালা ফোন দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ, সিট খালি আছে কিনা। আমার মুখের কথায় তো বিশ্বাস করবেন না, তো আপনারা নিজেরাই দেখুন যে ছাত্রদের ম্যাচগুলো কতটা জরাজীর্ণ অবস্থা। দেখলে মনে হবে যে 300-400 বছরের পুরনো কোনো রাজবাড়িতে ঢুকতেছে। তো দেখেন, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাধা বল্লভের এই জায়গাগুলোতে ছাত্রদের ম্যাচগুলো কতটা অবহেলিত, অথচ মেয়েদের ম্যাচগুলো একদম ঝকঝকে তকতকে। মানে
আমি ঢুকলাম, জাস্ট ঢুকে দেখেন যে আসলে একটা কলেজ পড়তে আসবে একটা ছাত্রছাত্রী, পরিবার থেকে আসে, অনেক টাকার ব্যাপার থাকে, অথচ মেস মালিকগুলা যে ছাত্রদের এইভাবে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে, মানে জাস্ট অবাক হয়ে যাবেন যে জীবনও ম্যাচগুলো মেরামত করে না, রং বার্নিশ তো দূরের কথা, মানে কোনো কিছুই তোয়াক্কা করে না, শুধু থাকার রুমটা থাকলেই হলো, বুঝছেন। অথচ পাশেই দেখুন মেয়েদের ম্যাচ, এত সুন্দর ঝকঝকে তকতকে এবং সিকিউরিটি পর্যাপ্ত পরিমাণে, মানে তাহলে এখানে কি হলো? আপনারা আমাকে কমেন্টস করুন, কমেন্টস করে জানান যে আসলে ছাত্রদের ম্যাচগুলোর এই অবস্থা শুধু কি আমাদের রংপুরে নাকি সারা বাংলাদেশে, যে যেখান থেকে দেখতেছেন কমেন্টস করেন। তো মেস পাইলাম না, রুম পাইতেছি কিন্তু রুম হচ্ছে সেই রকম না, সব সোয়াদ ছাত্রাবাস। দেখি এটা কল লাগাই, মাহমুদুল যে কল লাগাইছে, যে সাফল্য ছাত্রাবাস, এটা পুরোটা গোডাউনের মতো লাগতেছে, আবিদ ছাত্রাবাস, পুরোটা গোডাউন। আর যত যত সুন্দর সুন্দর সব হচ্ছে মনে করেন যে ছাত্রী নিবাস, সবগুলো সুন্দর সুন্দর বাড়ি, এই যে এটা সুন্দর টাইলস করা, এগুলো ছাত্রী নিবাস। মানে রংপুরের ছেলেদেরকে এত অবহেলিত করে রাখছে ম্যাচগুলা আর ম্যাচের মালিকগুলা, কী যে বলবো, ছাত্র যে দামে নাই। বললো রোডের শেষ প্রান্ত আসছি, এখানে শেষ ম্যাচ, এদিকে আর পাইলাম না, তো দেখি সামনে পাই কি না। হতাশ, এখানে ছাত্রদের এতটা অবহেলা করা হয়, মানে কী আর বলবো, যত সুন্দর সুন্দর ম্যাচ সবগুলো ছাত্রী নিবাস। দেখা যাক আমাদের ম্যাচ মিশনে আজকে আমরা সাকসেস হতে পারি কিনা, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। প্রাইভেট বিজনেস, প্রত্যেকটা রুম সুন্দর সুন্দর, সবগুলো ছাত্রী নিবাস। একটা প্রাইভেটের নাম দেখলাম সিগমা কেমিস্ট্রি কেয়ার ফিজিক্স। পেঁয়াজু, লাড্ডু, সামোসা, পুরি, মোগলাই, ডিমের চপ আর হচ্ছে পরোটা। রংপুর সরকারি কলেজের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, বৃষ্টি, রাস্তা একদম পরিষ্কার, বুঝছেন। তো ম্যাচ তো পাইলাম না, অবশেষে সিদ্ধান্ত হচ্ছে যে ফ্ল্যাট নেবে। এটা রংপুর স্টেডিয়াম, অনেকগুলো, কত সময় নেই আমার, বুঝছি, আমাকে যাওয়া লাগবে। রাধা বল্লভে বেশ কয়েকটা ম্যাচ দেখলাম, পাইলাম না, সেরকম ভালো না, রুমগুলোও সেরকম একটা ভালো না, আবার দাম বেশি। তো চলে আসলাম হনুমানতলাতে। হনুমানতলাতে একটা ম্যাচে এসে দেখতেছি যে কেমন, আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে যে ম্যাচগুলো কেমন। আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন যে আসলে আপনাদের কেমন লাগছে ভিডিওটা এবং কে কোথা থেকে দেখতেছেন। তো হনুমানতলার এই ম্যাচটা এসে দেখলাম যে স্যাঁতস্যাঁতে পরিবেশ, তেমন একটা ভালো না, মানে হচ্ছে রুমগুলোও তেমন একটা না, স্যাঁতস্যাঁতে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিন্তু আমাদের মিশন ব্যর্থ হলো, আমরা হেরে গেলাম, আমরা এখনও ম্যাচ পাইলাম না। তো চিন্তা ভাবনা চলতেছে ফ্ল্যাট নেবে, এখন বাইরে যাচ্ছি, চিড়িয়াখানার সামনে ক্যাপ্টেন দেখতেছেন পাশেই। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আর রংপুরে ম্যাচ পাওয়া ভাই খুব টাফ, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটের প্লাবন আছে, ছেলেদের জন্য, বিশেষ করে ছেলেদের জন্য খুব টাফ। মেয়েদের কিন্তু অনেক ম্যাচ আছে, হিউজ ম্যাচ। তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।